আল্লাহ রিজিকের গোডাউন খুলে দেন। আল্লাহ আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার আমার জন্য খুলে দেন। দোয়াটা কেমন অসাধারণ। আমরা 13 ভাই বোন ছিলাম। আব্বার 1700 টাকা বেতন ছিল। ভাই বোন কয়টা? বেতন কত? তো একদিন মা আব্বাকে বলতেছে ভাতের চাল নাই। আব্বা বলতেছে অপেক্ষা করো, ভাত খাইও না, ফলাও খাইও। ভাতের চাল নাই ঘরে, ফলাও খাইলাছে। আল্লাহ একটু কইলাম না তোমারে ভাত খাইও না, ফলাও খাইও, তুমি বুঝি এভাবে পাঠায় দিবে। মাল ছিল না, লেকিন দিল ধনী ছিল। আল্লাহ তাআলা যখন রহম করে তখন দিলকে ধনী বানিয়ে দেয়, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। যিকরু ইয়াজালুয যাকিরা গানিয়ান বিলা মালিন, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে আজিজ বানিয়ে দেয় বেলা আশিরাতিন, সকলের প্রিয় বানিয়ে দেয় আত্মীয়তা সম্পর্ক ছাড়া। জিকির জাকিরকে মাযকুর বানিয়ে দেয়, জিকির জাকিরকে মাহবুব বানিয়ে দেয়। এমন দয়ালু, এমন রহমতওয়ালা, যিনি পৃথিবীর সমস্ত মুমিনকেও দান করেন, কাফেরকেও দান করেন। দুনিয়াতে এক একজনকে কদ্দুর দান করে, কারোর 1 তলা, কাউকে 2 তলা, কারোর 5 কাঠা, কারোর 10 কাঠা। দুনিয়াতে আল্লাহ তাআলা কাকে কদ্দুর দিবেন? দুনিয়াতে আল্লাহ তাআলা যাকে যদ্দুর চান তাকে তদ্দুর দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা দেন এরাদা দিয়ে, ইচ্ছা দিয়ে, যাকে যদ্দুর চান তদ্দুর চাওয়া দিয়ে। দুনিয়াতে আল্লাহ তাআলা দান করেন এরাদা দিয়ে, আর জান্নাতে আল্লাহ তাআলা দান করবেন আল্লাহ তাআলার কুদরত দিয়ে। সর্বনিম্ন কত? সর্বনিম্ন হবে ফকিরের, 10 দুনিয়া হবে ফকিরের। জিবরিল যেন বলেন 30 হাসানা দিয়ে কি কি পাবে এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। যে আমার কাছে আসার সময় কি যদি একটা নেকিও নিয়ে আসতে পারো, একটা নেকি, ফালাহু খায়রুম মিনহা, যে দুনিয়া রেখে আসছো এই দুনিয়া থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ পুরস্কার পাবা। এবার রহমত মানে কি? দিয়ান লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেয়। নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। সিহাতান ফিল ফেস বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেয়। এবার প্রশ্ন, সীমিত আমল দিয়া অসীম জান্নাতে থাকবে কেমনে? সীমিত আমল দিয়া অসীম জান্নাতে থাকবে কেমনে? এই জন্য রব্বুল আলামিন বলেন না না, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, ওদের জীবনের প্রতিটা আমলের যা যা আমি হিসাব করে করে দিব। আর হিসাব করে দিয়ে 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 একটা সময় তো আমলও শেষ, আমলের যা যাও শেষ। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমি আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো। বাড়াবে কোত্থেকে? নিজের ফজলের গোডাউন থেকে। সুবহানাল্লাহ বলেন। নিজের কি থেকে? এবার আমি বললাম আল্লাহ ফজলের গোডাউন থেকে আপনি কাকে দিবেন? রব বলেন যারা না মসজিদে ঢুকার সময় ফজলের আবেদন করে। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হওয়ার সময় ফজলের আবেদন করে। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা কিসের আবেদন করি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। অর্থ কি? এতক্ষণ যা করলাম এটা দিলেন, এটা হইলো আমল, আমলের বিনিময়ে দিবেন যা যা। আমার তো আমল শেষ হয়ে গেল, আমি তো এখন আমল ছাড়া ক্ষেতের দিকে বেরোতেছি, আমি তো এখন অফিসের দিকে যাচ্ছি, আমল তো শেষ, যা যা তো লিখে ফেলছেন, এখন কি হবে? এত আমল আমি করতে পারবো না। আমার সাথে তো পেট জুড়ে দিয়েছেন, আমার সাথে তো পিঠ জুড়ে দিয়েছেন, আমার সাথে তো বাচ্চাগুলো জুড়ে দিয়েছেন, তাহলে আমি তো এত আমল করতে পারবো না, মসজিদে এতক্ষণ থাকতে পারবো না, যা করার করলাম, এবার আপনার ফজলের গোডাউন থেকে বাকিটা দিয়ে দেন। ফজলের গোডাউন থেকে বাকিটা কি করেন? এটাকে কি বলছে আল্লাহ তাআলা? ফজল। ফজল এটাকেই বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন তুমি নামাজ শেষ করবা, ফান্তাশিরু ফিল আরদে, এবার দোকানে চলে যাও, এবার খেতে চলে যাও, এবার অফিসে চলে যাও, এবার স্কুলে চলে যাও, এবার কলেজে চলে যাও, এবার ব্যবসায় চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর যেতে যেতে না আমার কাছে ফজলের দরখাস্ত করে যাও। কি ভাই? আমার কাছে ফজল তালাশ করো। কি তালাশ করো? বাংলায় বলেন না, ফ বর্গীয় জ ল, কি তালাশ করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবার রিজিক তালাশ করো, আমার কাছে ফজলের আবেদন করো। এজন্যই বের হওয়ার সময় কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা,
আল্লাহ আপনার ফজলের গোডাউন আমার জন্য খুলে দেন। কি খুলে দেন বলেন? ফজল মানে রিজিক, আল্লাহ রিজিকের গোডাউন খুলে দেন। রব যেন বলে এতক্ষণ ছিলে মসজিদে, এখন যাও দোকানে, আমারটাও করলা, বান্দারটাও করলা, আখিরাতেরটাও করলা, দুনিয়ারটাও করলা, যাও কথা দিলাম দুনিয়াও দিব আখিরাতও দিব। কি হয়? এই জন্য ঢোকার সময় কি পড়ি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা। আল্লাহ আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার আমার জন্য খুলে দেন। দোয়াটা কেমন? অসাধারণ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহলি, আল্লাহ আমার জন্য খুলে দাও আবওয়াব রাহমাতিক, রহমতের সমস্ত দুয়ার। হ্যাঁ, ওপেন দ্য অল ডোর, সব দুয়ার খুলে দাও। আরে সুবহানাল্লাহ, সব দুয়ার খুলে দাও, সবগুলো খুলে দাও। এবার রহমত মানে কি? রহমতের একটা তরজমা দিয়াআন লিল ওয়াজহে, রহমত মানে যাকে রহমত করেন আল্লাহ তাআলা তার চেহারাটাকে সুন্দর করে দেন। এটার দিকে ছোটবেলা চাইতে পারতাম না সুন্দরের কারণে, এখনো চাইতে পারি না। ওবায়দার হাতে ধরে আসতো কিন্তু চাইতে পারতাম না সুন্দরের কারণে। মাশাআল্লাহ বলে, আল্লাহ আরো বাড়ায় দেয়। দিয়াআন লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেয়। 2 নাম্বার নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নাম্বার সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। এই সব কিসের তরজমা? রহমতের তরজমা। রহমতের তরজমা বলে, রহমতের 1 নম্বর তরজমা কি? চেহারা সুন্দর করে দেয়। রহমতের 2 নম্বর তরজমা কলবটাকে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নম্বর তরজমা সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। 4 নম্বর তরজমা সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। 5 নম্বর তরজমা মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেয়। আল্লাহ তাআলা যাকে রহম করেন, আল্লাহ তাআলা যার জন্য রহমের দুয়ার খোলেন, তার চেহারা সুন্দর হয়। রং যদি কালো হয় চেহারাটা সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। রং যদি কালো হয় চেহারাটা কি হয়? দিলটা আলোকিত হয়। মাল যদি অল্প হয় বরকতে বরকতে ভরে দেয়। কি, আমরা 13 ভাই বোন ছিলাম, আব্বার 1700 টাকা বেতন ছিল। ভাই বোন কয়টা? বেতন কত? তো একদিন মা আব্বাকে বলতেছে ভাতের চাল নাই। আব্বা বলতেছে অপেক্ষা করো, ভাত খাইও না, ফলাও খাইও। কি খাইও? আজকে ভাত খাইও না, কি খাইও? আব্বা গেছে গা মাদ্রাসায়। তো মাদ্রাসা থেকে আইসা জোহরে আমরাও আসছি ভাত খাইতে, আব্বাও আসছে ভাত খাইতে। তো মা ফলাও দিছে, মুরগি গরু ফলাও। আব্বা হাসে মুসকি মুসকি, বিষয়টা কি? ভাতের চাল নেই ঘরে, ফলাও খেলেছে। মাদ্রাসা, আপনারা মাদ্রাসা যাওয়ার পরে এক বেটা 2 টিফিনকারী খানা নিয়ে আসছে, বলে এগুলো হুজুরের জন্য হাদিয়া। আল্লাহ একটু কইলাম না তোমারে ভাত খাইও না ফলাও খাইও, তুমি বুঝে এভাবে পাঠায় দিবে। বারহাল মাল ছিল না লেকিন দিল ধনী ছিল। মাল তো ছিল না লেকিন দিল কি ছিল? দিল ধনী ছিল। আল্লাহ তাআলা যখন রহম করে তখন দিলকে ধনী বানিয়ে দেয়। দিলকে কি বানিয়ে দেয়? ধনী বানিয়ে দেয়। এজন্য জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। যিকরু ইয়াজালুয যাকিরা গানিয়ান বিলা মালিন, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। সুবহানাল্লাহ বলে না। জিকির জাকিরকে আজিজ বানিয়ে দেয় বেলা আশিরাতিন, সকলের প্রিয় বানিয়ে দেয় আত্মীয়তা সম্পর্ক ছাড়া। কোনো আত্মীয়তা সম্পর্ক ছাড়াই জিকির জাকিরকে সকলের প্রিয় বানিয়ে দেয়। জিকির জাকিরকে মজকুর বানিয়ে দেয়, জিকির জাকিরকে মাহবুব বানিয়ে দেয়। বাহরাল তাহলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক বলেন।
আচ্ছা এবার বলুন তো দেখি, জীবনে ঢুকলেন কয়বার, বলছেন কয়বার, বুঝে বলছেন কয়বার, না বুঝে বলছেন কয়বার? হ্যাঁ বলেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ তোমার রহমতের সবগুলো দুয়ার খুলে দাও। আবওয়াব হলো বাবুনের বহু বচন, বাবুন মানে একটা দরজা, আবওয়াব মানে সব দরজা। সুবহানাল্লাহ বলে। এই জন্য ওযুর শেষে যদি কেউ কালিমায়ে শাহাদাত পড়ে, ওযুর শেষে যদি কেউ কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়ে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খুলে দিবে। আমরা আগে তরজমা করতাম জান্নাতের এক জান্নাতের সব দুয়ার খুলবে, তরজমা এটা নয়, তরজমা হলো 8 জান্নাতের সব দুয়ার খুলবে। আবওয়াবুল জান্নাতি সামানিয়াতে, 8 জান্নাতের সব দুয়ার। বলেন কি প্রশ্ন যে আবওয়াব কি? হ্যাঁ আল্লাহ, আবওয়াব মানে কি বলছি? সবগুলো দরজা। এবার রহমতের কত দরজা আছে? সুবহানাল্লাহ। রহমতের দরজার কোনো কুল কিনারা আছে? হ্যাঁ, আমার চোখ দেখে কেন? রহমতের দরজা থেকে একটু পেয়েছে বলে। সুবহানাল্লাহ বলে না। আমার কান শুনে কেন? রহমত থেকে একটু পেয়েছে বলে। আমার হাত চলে কেন? রহমত থেকে একটু। এই যে মুরব্বীরা যে মুরব্বী হয়েছেন, আল্লাহ যা আপনাদেরকে এই বয়সে পৌঁছেছে, কোন কারণে? কোন কারণে? আমরা যে জওয়ানরা জওয়ান হয়েছি, কোন কারণে? শুধু রহমতের কারণেই তো। শুধু কি দিয়ে চলছি বলেন? কি দিয়ে? শুধু কি দিয়ে চলছি বলেন? শুধু রহমত দিয়েই তো চলছি বলেন। হ্যাঁ, এজন্যই তো বিসমিল্লাহির রহমানির রহিম, এজন্যই তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, বলেন আর রহমানির রহিম। আজকে রহমান শব্দটা তর্জমা করব, শুনবেন? কিসের তর্জমা করব? রহমান শব্দটা তর্জমা করব। পৃথিবীর কোনো শব্দ নাই, পৃথিবীর কোনো ভাষা নাই রহমানের অ্যাপ্রোপ্রিয়েট তর্জমা করবে, রহমানের পূর্ণাঙ্গ তর্জমা করবে। পৃথিবীর কোনো শব্দ নাই। বলেন কি বলছি বলেন? সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি এক মাঠে জমা করে, সারা দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকেও যদি ওই মাঠে জমা করে, নবীদেরকেও যদি ওই মাঠে জমা করে, সকলের তর্জমা রহমান বলতে বলতে যেখানে গিয়ে শেষ হবে, রহমান ওখান থেকে শুরু হবে। কি আমাদের রহমান কত বড়, কত বড়! হ্যাঁ, করাচির হজরতওয়ালা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাউল্লাহ তিনি বলেন, পৃথিবীর কোনো ভাষা নাই রহমানের তর্জমা করবে। তবে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। আমরা যখন ভারত মহাসাগর, বোম্বাই, ভারত মহাসাগরের কূলে, ভারত মহাসাগরের কূলের শহরের নাম কি? বোম্বাই। বোম্বাইয়ের সামনে যখন তুমি দাঁড়াবা ভারত মহাসাগরের কূলে, তখন তোমার দৃষ্টি ফিরে আসে বিজ্ঞান কি বলে? ভারত মহাসাগরও ওই কূল আছে, তবে জানা নাই। বলেন ওই কূল আছে তবে কি নাই? আচ্ছা, বঙ্গোপসাগরও ওই কূল আছে না নাই? আছে, তবে কি নাই? বলেন বঙ্গোপসাগরও ওই কূলে, ওই পারে কোন দেশ? জানা নাই। বঙ্গোপসাগর ওই পারে কোন দেশ? জানা নাই। তাহলে বঙ্গোপসাগরও ওই কূল আছে না নাই? আছে, তবে কি নাই? জানা নাই। এই যে হযরত বলেন যে আর রহমান মানে রহমতের অকুল মহাসাগর, যার ওই কূল নাই। রহমান মানে কি বলেন? রহমতের কুল কিনারাহীন, রহমতের মহাসাগর। এবার বলুন তো দেখি রহমান শব্দের তর্জমা আপনি কোন শব্দ দিয়ে করবেন? এই জন্য একটা শব্দ হলো রহমান, আর একটা শব্দ হলো রহিম। রহমান, রহিম। রহমান মানে হলো, রহমান মানে হলো এর অধীনে যাদেরকে রহম করবে, এদের পরিমাণ একটু বেশি, এদের পরিমাণ একটু বেশি। আর রহিম মানে যাদেরকে রহম করবে ওদের পরিমাণ সংখ্যা একটু কম, লেকিন যেটা করবে ওটা বেশি। রহমান মানে হলো, যেমন ধরেন ইনি দিয়েছে 100 জনকে,
আরে ইনি দিয়েছে 10 জনকে, ইনি দিয়েছে 10 জনকে 1 লাখ করে, ইনি দিয়েছে 100 জনকে 10,000 টাকা করে। এবার বেশি দিয়েছে কে? আর বেশি লোককে দিয়েছে কে? ইনি দিয়েছে 10,000 করে 100 জনকে, আর ইনি দিয়েছে 10 লাখ করে 10 জনকে। বেশি দিছে কে? সংখ্যায় বেশি দিছে কে? এটাতে বুঝে দিছে। যাদেরকে দিছে বেশি সংখ্যক মানুষকে কে দিছে? এবার বেশি করে কম সংখ্যক মানুষকে বেশি দিয়েছে কে? ইনি। এবার রহমান মানে এমন দয়ালু, এমন রহমতওয়ালা, যিনি পৃথিবীর সমস্ত মুমিনকেও দান করেন, কাফেরকেও দান করেন, গরুকেও করেন, ছাগলকেও করেন। আর রহিম মানে রহমতের ওই মহান সত্তা, যিনি কোনো দিকে দিবেন না, কাফেরকে দিবেন না, বেঈমানকে দিবেন না, শুধুই মুমিনকে দিবে। এবার রহমান মানে 10 তলা বাড়ি দিছে, এটা হলো রহমান। 50 তলা দিছে, এটা হলো রহমান। হ্যাঁ, 20 তলা দিছে, এটা হলো রহমান। আর মুমিনিনকে এক একজনকে 10টা দুনিয়া বরাবর জান্নাত দিছে, এটা হলো রহিম। এবার ইনি দিছেন কতজনকে? কত করে? 10 লাখ করে। আর ইনি দিছেন কতজনকে? 100 জনকে কত করে? 10,000 করে। ইনি হইলেন রহমান, ইনি হইলেন রহিম। এখন আল্লাহ তাআলা বলেন, ওয়াকান, আমি রহমান, দুনিয়াতেও আমি দেই, আমি রহিম, আখিরাতেও আমি দিব। দুনিয়াতে অল্প স্বল্প যা দিলাম এটা হলো রহমানের বরকতে, আখিরাতে জান্নাত দিব রহিমের বরকতে। এই জন্য ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, আমি না মুমিনদের জন্য রহিম। এবার বলুন তো দেখি, দুনিয়াতে কত কোটি মানুষ আছে? 800 কোটি মানুষকে দান করে রহমান নামের কারণে, আর মুমিনদেরকে জান্নাত দান করবেন রহিম নামের কারণে। এবার মুমিন কম না বেশি? কম। এবার দুনিয়াতে সারা দুনিয়া মানুষ কম না বেশি? বেশি। এবার দুনিয়াতে দান করতেছেন একজনকে কদ্দুর। দুনিয়াতে এক একজনকে কদ্দুর দান করে, কারোর 1 তলা, কাউকে 2 তলা, কারোর 5 কাঠা, কারোর 10 কাঠা। হ্যাঁ, আর আখিরাতে একজনকে, কমপক্ষে একজনকে দান করবে, একজনকে 10 দুনিয়া বরাবর জান্নাত। এই জন্য ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। এবার রাসূল, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলার কাছে যেই পরিমাণ রহমত আছে, চাই সেটা রহমানের অধীনে হোক, চাই সেটা রাহিমের অধীনে হোক, পুরো রহমতকে আল্লাহ তাআলা 2 ভাগে ভাগ করেছেন। 1 ভাগ নাজিল করেছেন দুনিয়াতে, বা আরেক ভাগ রেখে দিয়েছেন আখিরাতের জন্য। দুনিয়াতে নাজিল করেছেন, নাযালা বিহা রাহমাতান ওয়াহিদাতান, একটা অংশ দুনিয়াতে নাজিল করেছেন, আর 99 ভাগ রেখে দিয়েছেন আখিরাতের জন্য। দুনিয়াতে নাজিল করেছেন কদ্দুর, আর আখিরাতের জন্য কদ্দুর রাখছে। এবার দুনিয়াতে যে 1 ভাগ নাজিল করছে, ওই 1 ভাগ ফাকাসসামা বাইনাল ইনসি ওয়াল জিন্নি ওয়াল ওহুশে, সমস্ত জিনদের মধ্যে, সমস্ত জানোয়ারদের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে 1 ভাগকে ভাগ করে দিয়েছে। তাহলে 1 ভাগ ভাগ করছে কত ভাগে? আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে, সমস্ত জিনদের মধ্যে, সমস্ত জানোয়ারদের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, ওয়া বিহা তাতাআতাফুল উম্মু আলা আওলাদিহা, ওই 1 রহমতের ছিটে ফোঁটা ভাগে পড়ার কারণে, এক মা তার বাচ্চাকে এতটা ভালোবাসে, ওই 1 রহমতের ছিটে ফোঁটা ভাগে পড়ার কারণে এক জানোয়ার তার বাচ্চাগুলোকে এত ভালোবাসে। বাকি থাকলো কত ভাগ? বাকি থাকলো কত ভাগ? এবার বলেন, বাকি 99 ভাগ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আখিরাতে শুধুই মুমিনকে দেওয়ার জন্য। তাহলে আখিরাতে মুমিনের ভাগে কদ্দুর পড়বে? 99 ভাগ। এবার মুমিন বেশি না অল্প? অল্প। দুনিয়াতে মানুষের সংখ্যা, ইহুদ নাসারার সংখ্যা বেশি, গরু ও ছাগলও এর সাথে আছে, জিনও এর সাথে আছে। আর আখিরাতে শুধু কাকে দিবে? শুধুই মুমিনকে দিবে, শুধুই মুমিনকে দিবে। এবার বলুন তো আখিরাতে কত পড়বে? এজন্য সর্বশেষ ব্যক্তিকে যে দুধ দিবে, এটা হলো 10 দুনিয়া বরাবর। কি হয়? রাহিমের সবচেয়ে ছোট মিকদার, পরিমাণ কত?
এর নিচে হইলে রহিমের শানের খিলাফ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই মেম্বার সাহেব দিলে কত দেয়? 500 টাকা। চেয়ারম্যান সাহেব দিলে কত দেয়? 1000 টাকা। এমপি সাহেব দিলে কত দেয়? মসজিদে এমপি সাহেব দিলে দেয় 50,000। আচ্ছা, মন্ত্রী মহোদয় দিলে কত? 5 লাখ। প্রধানমন্ত্রী দিলে কত? 50 লাখ। এবার আর শাহজাহান মালিক দিলে কত? কমপক্ষে 10 দুনিয়া। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়াতে আল্লাহ তাআলা কাকে কদ্দুর দিবেন? দুনিয়াতে আল্লাহ তাআলা কাকে কদ্দুর দিবেন? প্রশ্ন উত্তর, দুনিয়াতে আল্লাহ তাআলা যাকে যদ্দুর চান তাকে তদ্দুর দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা দেন এরাদা দিয়ে, ইচ্ছা দিয়ে, যাকে যদ্দুর চান তদ্দুর চাওয়া দিয়ে। দুনিয়াতে আল্লাহ তাআলা দান করেন এরাদা দিয়ে, আর জান্নাতে আল্লাহ তাআলা দান করবেন আল্লাহ তাআলার কুদরত দিয়ে। এই জন্য এরাদা একটা হলো এরাদা, এরাদার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর। একজনের একটা কুড়ে ঘর, এটাই আল্লাহ তাআলার এরাদা। আরেকজনের একটা বিছানা আছে, এটাই আল্লাহ তাআলার এরাদা। আর একটা কাফ আছে, তো এটাই এরাদা। লেকিন জান্নাতে আল্লাহ তাআলা শানের সর্বনিম্ন মিকদার 10 দুনিয়ার নিচে হলে আল্লাহ তাআলা শানের খিলাফ। আল্লাহ তাআলা শানের কি বলেন? তাহলে আমাদেরকে কদ্দুর দিবেন সর্বনিম্ন কত? সর্বনিম্ন হবে ফকিরের, 10 দুনিয়া হবে ফকিরের। ফকিরের আখিরু মান উখরিজা মিনান নার, আল্লাহর নবী বলেন সর্বশেষ যে মানুষটাকে জাহান্নাম থেকে বের করা হবে। আখিরু মান উখরিজা মিনান নার, সর্বশেষ যে মানুষটাকে জাহান্নাম থেকে বের করা হবে, কানা হাবওয়ান, এটা আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যাবে। ফা উগরিকা ফি মাইল হায়া, সর্বশেষ যাকে বের করা হবে আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন। ফাসারা ইনসানা, আগের মতো মানুষে রূপান্তরিত হবে। এবার আল্লাহ তাআলা বলবেন যাও ইযহাবিনাল জান্নাহ, যাও জান্নাতের দিকে যাও। এবার সে কি, আচ্ছা কত জোরে দৌড় দিবে? হায় রে দৌড়, হায় রে দৌড়। সুবহানাল্লাহ। এই যে উনি বলছে হায় রে দৌড়, বিশ্বাস যদি বুঝতাম, মালিক খুশি হয়ে গেছে। কি পরিমাণ দৌড় দিবে, কি পরিমাণ দৌড় দিবে। জান্নাতের দুয়ারে গিয়ে একটু মজাক করবে। জান্নাতের দুয়ারে গিয়ে সে বলবে কাদ মালা ইয়া রাব্বি, পরওয়ারদিগার জান্নাত তো ভরে গেছে, আমি তো সর্বশেষ আসা মানুষ, জান্নাত তো ভরে গেছে, আমি তো কোনো জায়গা ফাঁকা দেখছি না, আমি যাব কোথা? এবার রব বলবেন তোমার জন্য রেখেছি 10 দুনিয়া বরাবর জান্নাত। আমি যে বলেছি মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন ঈমান, আমি যে বলেছি যার কলিজায় 1 যাররা ঈমান আছে তার জন্য 10 দুনিয়া বরাবর জান্নাত, এটা হইলা তুমি। এবার বান্দা বলবে আতাস্তাহজিউ মাই, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা বলবে আতাস্তাহজিউ মাই ওয়া আনতা মালিকুল আমলাক, আপনি কি আমার সাথে একটু ঠাট্টা করছেন? আপনি তো বাদশাদের বাদশা। আল্লাহ তাআলা বলবেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলেছি এটা কোনো ব্যত্যয় হবে না। আমি যেটা বলেছি এটা কোনো কি হবে না, এটা কোনো ব্যত্যয় হবে না। তোমার জন্যই বলেছি 10 দুনিয়া বরাবর জান্নাত। কি ভাই, রহমান আর রহিম কিছু বুঝতেছেন আজকে? হ্যাঁ হ্যাঁ। এই জন্য কোনো মানুষ যদি একবার বলে উফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন, সঙ্গে সঙ্গে কুতিবাত লাহু 30 হাসানা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে 30টা নেকি দিবে। বলেন 30টা হাসানা দিবে। হাসানা বলো, 30টা কি দিবে? এবার প্রশ্ন, হুজুর 30টা হাসানা দিয়ে আমি কি কি পাবো? $30 দিয়ে কি কি পায়? 30 রিয়াল দিয়ে কি কি পায়? 30 টাকা দিয়ে কি কি পায়? এবার 30 পয়সা দিয়ে কি কি পায়? হুজুর 30টা হাসানা দিয়ে আমি কি কি পাবো? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ 30 হাসানা দিয়ে আমি কি কি পাবো? 30 হাসানা দিয়ে আমি কি কি পাবো? রাসূল যেন বলেন জিবরিল বলো তো দেখি 30 হাসানা দিয়ে আমার বান্দা আমার উম্মত কি কি পাবে? রাসূল যেন বললেন জিবরিল যেন বলেন 30 হাসানা দিয়ে কি কি পাবে? এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আমাকে বলেছে আপনাকে বলে দিতে, আমি আপনাকে বলে দিয়েছি, অথবা রব আপনার কলিজায় ঢেলে দিয়েছে, এজন্য আপনি বলে ফেলেছেন 30টা হাসানা দিয়ে দিবে। এটা কত দূর, এটা রব ছাড়া কেউ জানে না।
আপনারা তো শুনতে মনে করছেন আর কি 30 নাকি 30 পয়সা। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, মান জাআ বিল হাসানা, যে আমার কাছে আসার সময় একটা নেকি নিয়ে আসবে, একটা নেকি, যে আমার কাছে আসার সময় কি যদি একটা নেকিও নিয়ে আসতে পারো, একটা নেকি, ফালাহু খায়রুম মিনহা, যে দুনিয়া রেখে আসছো এই দুনিয়া থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ পুরস্কার পাবা। এবার 30টা হাসানা হলে কি ভাই? এবার যদি নামাজ হয়, হ্যাঁ, এবার যদি রোজা হয়, এবার যদি পুরো কোরআনে কারীম হয়, সুবহানাল্লাহ বলে না? বিশ্বাস হইতেছে? হ্যাঁ, বিশ্বাস হইতেছে?